আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার হাজির হলাম আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি চকলেট কেক স্পঞ্জিং। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। মূল রেসিপিতে যাওয়ার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সেই সাথে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে আমার প্রতিটি রেসিপির আপডেট আপনারা পেয়ে যান। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। আমি এখানে 3টা কুসুমের ডিম নিলাম এবং সাদা অংশটা আলাদা করে নিলাম। এখানে 1 কাপ পরিমাণের চিনি দিব। চিনিটা যার যার স্বাদ অনুযায়ী দিবেন। চিনিটা আমি 1 কাপের মতোই দিব। ভালোভাবে মিক্সড করে নিলাম। আমি সেই বাকি চিনিটুকু দিয়ে দিলাম। এক কাপ পরিমাণ দুধ দিলাম। ভালোভাবে মিক্সড করে নিব। হাফ কাপ পরিমাণের মতো তেল দিলাম। এখন ভালোভাবে মিক্সড করে নিব। এখন এক এক করে শুকনো উপকরণগুলো মিক্সড করে নিব। 1 কাপ পরিমাণের মতো ময়দা দিলাম। হাফ টি স্পুন বেকিং সোডা, হাফ টি স্পুন বেকিং পাউডার এবং 2 টেবিল চামচ কোকো পাউডার দিলাম। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। এখন শুকনো উপকরণগুলো ভালোভাবে আলতোভাবে মিক্সড করে নিব। ডিমের কুসুমটা আলাদাভাবে ফোম করে নিচ্ছি। এখন সেই ডিমের সাদা অংশটা দিয়ে দিলাম। 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিলাম। আমার কেকের ব্যাটারটা মোটামুটি ভালোভাবে তৈরি হয়ে গেল। ঘনত্বটা একটু দেখে নিন। আমার ব্যাটার তৈরি। এখন কেকের একটা মল নিলাম এবং সাদা একটা পেপার দিয়ে দিলাম। এখন সেই ব্যাটারটা ঢেলে দিব। এখন ট্যাপ করে দিব যাতে কোনো বাবলস না থাকে। বালুটা অনেকটাই তাপ হয়ে গেছে। এখন চুলায় দিয়ে দিব কেকটা। জালটা অবশ্যই আমি মিডিয়াম আঁচে দিয়ে রাখবো। 15 থেকে 20 মিনিট ওয়েট করব। এখন কেকটা দেখি চেক করে কেকটা হয়েছে কিনা। হ্যাঁ, কেকটা পারফেক্ট ভাবে হয়ে গেছে। কেকটা আমি নামিয়ে নিলাম। খুব স্পঞ্জি, খুব সফট একটা কেক এবং খুবই ইয়ামি। তৈরি হয়ে গেল আমার চকলেট কেক। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে সেই সাথে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানবেন। আজ এই পর্যন্তই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।